মাঠের পারফরমেন্সে যে সময় তরতরিয়ে এগিয়ে চলছে দেশের ক্রিকেট, ঠিক সে সময় মাঠের বাইরের বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা শঙ্কিত করে তুলেছে ক্রিকেট প্রেমীদের। কয়েক মাসের ব্যবধানে রুবেল হোসেনের নারী কেলেঙ্কারি, শাহাদাত হোসেনের গৃহকর্মী নির্যাতন আর বর্তমানে সবচেয়ে আলোচিত আরাফাত সানির নারী কেলেঙ্কারি বিস্মিত করেছে বিশ্ব ক্রিকেটকে। দেশের আইডল এসব ক্রিকেটারদের নাম কেন এমন ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে? ক্রিকেট আমরা জানি যে এখন অর্থের এবং অনেক এরা আর্থিকভাবে বেশ সচ্ছল। তো there is also added attention for the girls, young girls. ছেলেদেরকে ফাঁদে ফেলতে চেষ্টা করে এবং হয়তো সেই ফাঁদে ওরা পড়ে যায়। এসব রোধের জন্য বিসিবিকে তাই রাখতে হবে কড়া নজরদারি। কোনো সিরিজ শুরু হওয়ার আগে পুরো টিমকে নিয়ে ম্যানেজমেন্ট বসবে এবং এই দিকটা বিশেষ করে ওদেরকে বলা হওয়া উচিত। There will be a lot of supporters, there will be a lot of female supporters. Say hello to them, hi, good enough, but don't get involved. কিন্তু বিসিবির আওতার বাইরে গিয়ে ক্রিকেটাররা অন্যায় কিছু করলে সেখানে কিছু করার থাকে না, এমনটি জানালেন সাবেক এ ক্রিকেটার। এইগুলা কিন্তু বিসিবির মাথা ব্যথা হওয়ার কথা না। তারপরে যেহেতু আমরা দেখছি যে আমাদের এই প্লেয়ারদের সেই দায়িত্ব জ্ঞান নাই, এই কারণে বিসিবির সে বাড়তি কোনো একটা অ্যাসাইনমেন্ট নেওয়া উচিত। তাই বিসিবির পাশাপাশি দরকার পারিবারিক সচেতনতা, সেই সঙ্গে ক্রিকেটারদের নানা রকম সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটাররা। কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়ার এখানে কোনো